হ্যালো বন্ধুরা, আজকে গল্পের নাম চেনা মানুষের অচেনা রূপ। জমিন তার অফিসে বসে কাজ করছে। সে খুব শান্ত স্বভাবের মানুষ। হঠাৎ তার ফোনে একটি অপরিচিত নাম্বার থেকে কল আসে। উপাস থেকে ভেসে আসে তার পুরনো বন্ধু রিয়ানের কণ্ঠ। রিয়ান প্রায় 5 বছর পর যোগাযোগ করছে। সে খুব বিপদে আছে। আইন এর সাহায্য চায়। আইন কাজে আজ রাতে নিজের বাসায় ডিনার আমন্ত্রণ জানায়। বাসায় ফিরে আইন রিয়ার কথা বলে। আইন বলে, রিয়ান না থাকলে হয়তো আজ আমি এই স্থানে থাকতে পারতাম না। ভার্সিটির জীবনে ওই আমাকে সবচেয়ে বেশি সাপোর্ট দিয়েছে। রিয়ানের জন্য পছন্দের সব খাবার রান্না করে। আমেন চোখে মুখে তখন পুরনো বন্ধুকে দেখার আনন্দ। রিয়ানের বাসায় আসে, কিন্তু তাকে দেখে আমিন কিছুটা চমকে যায়। আগে সে রিয়ানের সবসময় হাসি মুখে থাকতো, কিন্তু এখন খুব গম্ভীর, চোখে এক অদ্ভুত চঞ্চলতা। খাওয়ার টেবিলে রিয়ান খুব একটা কথা বলে না, বারবার চারপাশে পর্যবেক্ষণ করে। আমিন খেয়াল করে রিয়ানের হাতে একটা ক্ষত চিহ্ন, যা আগে ছিল না। খাওয়ার পর ড্রয়িং রুমে বসে গল্প করার সময় রিয়ানের আসল কথা মনে পড়ে। সে জায়গায় সে একটা বড় রাজনৈতিক ঝামেলায় জড়িয়ে পড়েছিল। তার কিছু গোপন ফাইল মিনের কাছে রাখা ছিল। মিন কিছুটা সচেতন হয়ে পুরনো বন্ধুত্বের খাতিলে রাজি হয়, কিন্তু কিছুক্ষণ পর রিয়ানের ফোনে একটা মেসেজ ভুলবশত দেখে বলে সেখানে লেখা ছিল কাজটি কিন্তু শেষ পর্যন্ত শেষ হয়েছে। আমিন যেন সন্দেহ না করে। মিন বুঝতে পারে রিয়ান তাকে কোনো বিপদে ফেলার চেষ্টা করছে। সে শান্তভাবে রিয়ানের কাছে জিজ্ঞেস করে, রিয়ান, তুমি কি সত্যি বিপদে আছো নাকি আমাকে বিপদে ফেলতে যাচ্ছ? রিয়ানের চেহারা মুখোশ খুলে যায়। সে ঠান্ডা গলায় বলে, ব্যবসায়িক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কাউকে না কাউকে বলে দিতে হয়। মিহিন, তুমি আমার খুব কাছের বন্ধু বলেই তোমাকে বেছে নিয়েছি। মিহিন জানতে পারে রিয়ান আসলে একটা কোম্পানি থেকে তথ্য চুরি দায় আমিনের উপর চাপাতে চায়। মিহিন বুঝতে কিছুই পারছে না। রিয়ানের জানতো না যে মিহিন আগে থেকে স্মার্ট হোমের সিকিউরিটি সিস্টেমে তার সব কথাবার্তা রেকর্ড করেছিল। মিহিনের পুলিশকে ফোন করার আগে রিয়ান পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু বাড়ির গেটে পুলিশ আগে থেকে চলে আসে। মিহিনের মেসেজে লেখার পরপরই গোপনে পুলিশ সতর্ক অবস্থানে ছিল। রিয়ান যখন পুলিশ নিয়ে যায়, মিহিন শুধু ব্যথিত চোখে তাকিয়ে থাকে। তার পাশে এসে মিহিন অস্পষ্ট স্বরে বলে, মানুষকে চেনা যায় তার দুঃসময়, কিন্তু মানুষকে চেনা কঠিন হয়ে যায় যখন সে নিজেই বদলে যায়। হ্যালো প্রিয় বন্ধুরা, সে গল্পটি কেমন হলে কমেন্টে জানিও। আবারও দেখা হবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.